এই গুড মর্নিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনায়। আজকে মার্কেট ওপেন হওয়ার আগে যেহেতু মেসেজ অনুযায়ী অ্যাজ পার ডাটা এই মুহূর্তে গিফট নিফটি ডাউন পয়েন্টে আছে। আজ হলো 22 জুলাই 2024। তো সেই হিসেবে যদি আমরা ধরেও নিই যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে, কিছুটা গ্যাপ ডাউন হবে এরকম আমরা এক্সপেক্ট যদি করে নিই, বাট সেটা আরও এখনও মার্কেট ওপেন হতে এখন 1 ঘন্টা বাকি আছে। তো তার আগে আমরা যদি অ্যানালিসিস করি, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে নিফটি এই মুহূর্তে ডে চার্টে দেখুন যেই প্যাটার্নটা বানিয়েছে, এই প্যাটার্নটাকে অ্যাকচুয়ালি কী প্যাটার্ন বলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যখন কোনো গ্রিন বডি ক্যান্ডেলকে নেক্সট ক্যান্ডেল যখন রেড বডি ক্যান্ডেল পুরোপুরি তাকে যখন একদম কমপ্লিটলি ঢেকে দেয়, তখন সেই বডিটাকে কি বডি বলা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ওকে, তো আমরা এখন দেখে নেবো যদি বাই চান্স যদি নিফটি নিচের দিকে যদি গ্যাপ ডাউন দেয় তাহলে কোনখানে গ্যাপ ডাউন দিতে পারে, বা নিফটির আজকের মার্কেট মানে মন্ডের মার্কেট কিভাবে যেতে পারে তার এক্সপেকটেশন আমরা যদি এখন দেখি। আমরা ফর এক্সাম্পল যদি গ্যাপ ডাউন হয়ও, তো আমার মনে হয় না 24,420 থেকে 24,450-এর নিচে, মানে 24,450 থেকে 24,420 এর নিচে মানে মার্কেট গ্যাপ ডাউন হবে বলে মনে হয় না। ওকে, যদি গ্যাপ ডাউন এখানে হয়ও তো বলে দিই গ্যাপ ডাউন নিয়ে মার্কেট একবার আপ ট্রেন্ডে যাবার চেষ্টা করবে। আপ ট্রেন্ড মানে কতটুকু? প্রিভিয়াস ডে যেখানে ক্লোজ দিয়েছিল, রাউন্ড ফিগার ধরে নিন 24,500 থেকে 24,550, এই লেভেলের মধ্যে আমার মনে হয় প্রথম আধা ঘন্টা বা প্রথম 1 ঘন্টার নিফটি সাস্টেন করার চেষ্টা করবে। তারপর নিফটি যদি আপে যায় নিফটি আজকের জন্য আমার মনে হয় না 24,650-এর উপরে নিফটি আজকের জন্য ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। ডাউনে যদি আসে, যদি দেখা যায় হেভি ডাউন মানে প্রফিট বুকিং হচ্ছে বা নিফটির মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং সকলের মধ্যে এসে গেছে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে নিফটি এখানে একটা আশা করাই যেতে পারে 24,200-র কাছাকাছি নিফটিকে কিন্তু আমরা একবার ডাউনের দিকে এক্সপেক্ট রাখতে পারছি এই মুহূর্তের জন্য। আগামীকাল কি হবে, বাজেট আছে, সেই জিনিসটা আলাদা, কিন্তু এই মুহূর্তের জন্য আমরা 24,220 ম্যাক্সিমাম ডাউন সাইডের আমরা এই মুহূর্তে টার্গেট রাখছি। যদি আমি কালারটাকে এটা অন্য কালার করে তাহলে বোঝাতে পারবো আমি, এই রেড কালার পর্যন্ত 24,220 থেকে 24,200 এর নিচে কিন্তু নিফটি আজকে নামবে বলে মনে হয় না। ওকে, আপসাইডও আপনাকে আমি লেভেল বলে দিলাম। আপসাইডে যদি কেউ ট্রেড যদি হোল্ড করে মানে আপসাইডে সি সাইডকে ট্রেড নিয়ে থাকো, ম্যাক্স টু ম্যাক্স 24,600 থেকে 24,645 বা 650, এর বেশি কিন্তু এক্সপেক্ট আজকে করা উচিত নয়। হতে পারে মার্কেট গ্যাপ ডাউন হয়ে খুব স্পিডে উপরে যেতে পারে, ঠিক আছে, মার্কেটে সবকিছু সম্ভব, কিন্তু এই মুহূর্তে ডাটা অনুযায়ী এটাই দেখা যাচ্ছে যে মার্কেটের লেভেল আপনাদেরকে আমি বলে দিলাম 24,400-র কাছে মার্কেট যদি গ্যাপ ডাউনও হয় বা নিচে আসে, এখান থেকে একবার আপ মুভমেন্টে যাবার চেষ্টা করবে। ওকে, তো আমরা নিফটির আজকের লেভেল পেয়ে গেলাম। এবার আমরা যে ব্যাংক নিফটি যদি দেখি, আমরা ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটি আমি ডে চার্ট যদি করে দিই, আমি এখানে অনেক অনেক জায়গাতে আমার ব্যাংক নিফটিতে ড্রয়িং অলরেডি করে রেখেছি আপনাদেরকে বোঝাবার জন্য। দেখুন ব্যাংক নিফটিতে আমি এই মুহূর্তে যদি দেখার চেষ্টা যদি করি, ব্যাংক নিফটি দেখুন এইখানেও দেখুন একটা প্যাটার্ন বানিয়ে বসে আছে, আর একটা ইন্ডেক্সও সেম টু সেম প্যাটার্ন বানিয়ে বসে আছে, তাই সেটা আপনাদেরকে একটু পরে আমি ডিসকাস করছি। সেম এই প্যাটার্নটাকে কি প্যাটার্ন বলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে মেসেজ করে জানাবেন। ওকে, এই প্যাটার্নটারও একটাই মুভমেন্ট যেটা বোঝা যায় এই মুহূর্তে, এই প্যাটার্নে ইঙ্গিত করছে যে নিফটি যেহেতু আজকে গিফট নিফটিও ডাউনের দিকে আছে, তো সেহেতু মার্কেট একটু গ্যাপ ডাউন হওয়ার চেষ্টা করবে বা ফ্ল্যাট ওপেন হবে, কিন্তু কোনোভাবেই মনে হয় না যে এর পরে মার্কেট গিফট নিফটি আর সার্ভাইভ করবে বা মার্কেট ওপরের দিকে যাবে। তো এই মুহূর্তে আমরা দেখেও যদি নিই, ব্যাংক নিফটিকে আমরা 52,100 থেকে 52,050 এই লেভেলের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স ডাউনে আমরা ওপেনিং আমরা এক্সপেক্ট করছি। যদি 52,000 থেকে সাপোর্ট নিয়ে যদি আপে যায়, তাহলে এই মুহূর্তে আপনার কাছে প্রথম টার্গেট থাকবে 52,000-এর কাছে যদি যায় নিফটি ব্যাংক নিফটি, এই মুহূর্তে আপনার কাছে প্রথম টার্গেট ওইখান থেকে সি কেউ যদি বাই করতে চান, আমার মনে হয় ওইখান থেকে আপনার লেভেল হবে 52,400-র কাছে প্রথম লেভেল হওয়া উচিত। তার আগে একবার দুবার এদিক ওদিক দাঁড়াবে, ঠিক আছে,
বাট আপনার মনে হয় 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, তাহলে আমার মনে হয় না যে 52,400 আগে ব্যাংক নিফটি আপসাইডে দাঁড়াবে। যদি আপসাইডে তার থেকেও যদি বড় যদি টার্গেট কেউ এক্সপেক্ট করেন, যেটা আমার মনে হয় না আজকের জন্য এক্সপেক্ট করা দরকার, তাহলে 52,700 আশা করছি কালকে বাজেট আছে, যদি বাজেটে সেরকম ভাবে যদি এফেক্ট পড়ে ব্যাংক নিফটির ওপরে বা সেরকম যদি বুলিশ মুভমেন্ট থাকে, তাহলে 52,700 থেকে 53,000 কালকের জন্য বা বুধবারের এক্সপায়ারি আছে, বুধবারের জন্য টার্গেট আপনাকে বলে রাখলাম। ডাউন সাইডে যদি ম্যাক্স টু ম্যাক্স ডাউনফল যদি হয়ে থাকে ম্যাক্স টু ম্যাক্স, আমার মনে হয় না এই মুহূর্তে 52,800 থেকে 52,700 নিচে নামবে ডাউন সাইডে। তাই ডাউন সাইডে গ্যাপ ডাউন আজকে যদি হবার পরেও যদি না মার্কেট যদি নিচের দিকে ডাউন হতে থাকে, আপনারা আপনারা পি সাইডে এন্ট্রি নিয়ে আপনারা আরামসে 52,800 কাছাকাছি বা 52,000, যার ছোটখাটো যা মানে প্যানিক যারা বেশি হন, তারা 52,900 কাছে আরামসে তারা বেরিয়ে যেতে পারেন। অ্যাটলিস্ট আপনারা ওখান থেকে 40-50 পয়েন্ট আরামসে প্রফিট করে নিতে পারবেন। ওকে, আপনাদেরকে আমি এই মুহূর্তে যদি দেখিয়ে দিই 1 আওয়ার টাইম ফ্রেমেতে, দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে এই মুহূর্তে 52,200 কাছে মার্কেট আছে। যদি 52,100 পয়েন্ট গ্যাপ ডাউন যদি দেয়, 100 পয়েন্ট কি ম্যাক্সিমাম আমার মনে হয় না 51,980, মানে 51,000 ধরে নিন না, 200 পয়েন্টের নিচে গ্যাপ ডাউন দেবে বলে মনে হয় না। ঠিক আছে, অ্যাজ পার চার্ট অনুযায়ী, চার্টের রিডিং অনুযায়ী আপনাকে বলছি। তারপরে যদি কোনো রকম ভাবে স্পিডে একবার নামে, তো সেইটুকুই সময় দেবে আপনাকে, তারপরে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাবে, এটাই আমার আমার প্রেডিকশন। আমি সম্পূর্ণভাবে ভুল হতে পারি। ঠিক আছে, আপনারা নিজেদের অ্যানালাইসিস কাইন্ডলি একবার করে নেবেন। ওকে, আপসাইডে আপনাকে আমি টার্গেট বলে দিলাম আজ ও আপ টু একদম ওয়েডনেসডে পর্যন্ত। ওকে, আমরা পরে ইন্ডেক্সে যাচ্ছি। এই ইন্ডেক্সে পয়েন্টে যাবার আগে আরেকবার আপনাদেরকে পিকচারটা আমি দেখিয়ে দিই একবার। দেখুন, যেই প্যাটার্নটা আপনাকে আমি বলছিলাম, গ্রিন ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে কিন্তু রেড ক্যান্ডেল রয়েছে, এটা একটা প্যাটার্ন নাম। এই প্যাটার্নটা আপনাকে বলবেন আমাকে কি প্যাটার্ন, ঠিক আছে? আমি যদি ফিন নিফটিকে আমরা ধরি, দেখুন ফিন নিফটিকে দেখুন আপনাকে সেম টু সেম প্যাটার্ন বললাম না, আর একটা ইন্ডেক্স সেম টু সেম প্যাটার্ন বানিয়ে বসে আছে। এই দেখুন, এটা কি প্যাটার্ন আপনারা গুগল করুন বা নিজেদের অ্যানালাইসিস অনুযায়ী আমাকে কমেন্ট সেকশনে জানান এটা কি প্যাটার্ন বলা হয়, বা এর পরে মার্কেট কিভাবে রিয়াক্ট করতে পারে, এটা আপনাদের মতে কি বলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। ওকে, তো আমরা যদি ফিন নিফটিকে আমরা দেখি, যদি নি ফিন নিফটি যদি গ্যাপ ডাউন যদি হয়ে থাকে, কারণ ব্যাংক নিফটি নিফটি যেভাবে রিয়াক্ট করে ফিন নিফটি ম্যাক্সিমাম টাইম সেইভাবে রিয়াক্ট করে। ফিন নিফটির এক্সপায়ারি কালকে আছে, বাজেটের দিনে কালকে এক্সপায়ারি ফিন নিফটি আছে। তো আমরা যদি ফিন নিফটিকে যদি আমরা গ্যাপ ডাউন যদি এক্সপেক্ট যদি করি, কিন্তু দেখা যাচ্ছে কি ফিন নিফটি এই 23,500 কাছে কিন্তু স্ট্রং সাপোর্টে আছে। 23,500 ম্যাক্সিমাম, তার নিচে কিন্তু যদি আমরা লাইনটাকে আবার নিচের দিকে ড্র যদি করি আমি, তো দেখতে পাচ্ছি 23,500 কাছে নিফটি কিন্তু বারবার ফিন নিফটি বারবার কিন্তু সাপোর্ট নিয়েছে। তো 23,500 থেকে 23,550 ফিন নিফটির জন্য কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, যদি বাই চান্স এর থেকে যদি হিউজ গ্যাপ ডাউন যদি করে দেয়, ফর এক্সাম্পল যদি 23,400 কাছে যদি গ্যাপ ডাউন করে দেয়, সেইখান থেকে কিন্তু ফিন নিফটি সে সাডেনলি কিন্তু একবার সুযোগ নেবে আপে কিন্তু 23,500 কাছে বা 23,550 কাছে আসার জন্য। হতে পারে সেটা 2-3 সেকেন্ডের জন্যই হোক বা 1-2 মিনিটের জন্যই হোক, একবার কিন্তু চেষ্টা করবে। তাই 23,400 কাছে ফিন নিফটিকে যদি পান, কারো যদি ইন্টারেস্ট থাকে সি সাইডে এন্ট্রি করব, আমার মনে হয় আপনি আরামসে সেই সাইডে একটা এন্ট্রি নিয়ে 23,500 পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। প্রথম টার্গেট 23,500, দ্বিতীয় টার্গেট 23,575। ওকে, তো আগামীকালের জন্য ফিন নিফটি লেভেলটা আপনাকে আমি বলে দিই। আগামীকালের জন্য যেহেতু এই মুহূর্তে ফিন নিফটিকে আমরা 23,800 কাছ থেকে ব্রেকডাউন দেখেছি, তো বা 23,800 কাছে ফিন নিফটিকে বারবার আমরা দেখেছি ফিন নিফটি এই জায়গাতেই তার লেভেল স্ট্রেংথকে লেস করেছে। তো সেহেতু আপনারা 23,800 পর্যন্ত আগামীকালের জন্য এক্সপেক্ট রাখতে পারেন। যদি আপসাইডে যদি যায়, আপসাইডে যদি যায়, তাই সেই ট্রেড নিলে 23,800 কাছে অবশ্যই প্রফিট বুকিং করবেন। দরকার পরে পরে আবার নিচে, এই নয় যে 23,800 কে সাডেনলি ব্রেক করে দেবে। 23,800 পরে যদি মনে হয় আবার ব্রেক আউট হচ্ছে, তো সেহেতু আপনারা এখানে 24,000 থেকে 24,200 পর্যন্ত কালকের জন্য এক্সপেক্ট করতে পারেন। কালকে এক্সপায়ারি কথা আমি বলে রাখলাম, মানে 23শে জুলাই এক্সপায়ারি কথা আমি বলে রাখলাম। ওকে, ডাউন সাইডে যদি কেউ এন্ট্রি নিতে চান, ডাউন সাইডে কারো যদি এন্ট্রি নেবার ইচ্ছা হয়, তাহলে আমি বলবো 24,000 23,400 কাছে আসবে। আসার পরে যদি তার নিচে যদি ডাউন যদি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনারা হোল্ড করতেই পারেন, 23,100 পর্যন্ত হোল্ড করতে পারেন। ফিন নিফটিতে 200 পয়েন্ট বা 100 পয়েন্ট ক্যাপচার করা মানে অনেক ক্যাপচার, সেখানে প্রিমিয়ামের জন্য মোটামুটি প্রায় 25 থেকে 30 পয়েন্ট মিনিমাম আরামসে পেতে পারেন। ফিন নিফটি 40-এর লট 30 পয়েন্ট যদি পান, প্রায় 1200 টাকা, যেটা সাফিসিয়েন্ট প্রফিট হয় একদিনের জন্য রিটেল ট্রেডারদের জন্য। তো আপনাদেরকে বলবো সেফলি ভাবে খেলুন, তাড়াহুড়ো করবেন না, ক্যাপিটাল লুজ করবেন না।
নিজের প্রেডিকশন অনুযায়ী নিজের ট্রেড নিতে শিখুন। লেভেল আপনাকে বলে দিলাম, লেভেল অনুযায়ী অ্যাজ পার প্ল্যান হিসেবে ট্রেড নিন। যদি কেউ কোনো রকম ভাবে কোনো ট্রেডে ফেঁসে যান, যদি কোনো রকম ফেঁসে যান, আমাকে মেসেজ করবেন, আমি ট্রাই করব আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করার জন্য, যাতে আপনার ক্যাপিটাল লুজ না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এইটুকুই।